ভালো হয়েছে? হুম নিজের রান্না নিজেই ভালো বলছো? হুম হুম। ও মা, খিদে পেয়েছে, কিছু একটা করে দাও না। আজ সন্ধ্যে কি খাবি বল? করবে তাই? ঘরে কটা পটল আছে, তো কি করে দেবে আজ? পটল পুরের পাটিসাপটা করে দিই। বাহ, দারুণ খাবার। সাবু কি হবে? এই নতুন কিছু বানাই, দেখ খেয়ে দেখ কেমন লাগে। একটু সাবুর সাথে ছোট বাটির 1 বাটি ময়দা, স্বাদ অনুযায়ী নুন, আর একটা ডিম, আর একটু মেখে এটাকে একটা ব্যাটার তৈরি করলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেল। যতক্ষণ না একটু পাতলা হচ্ছে ততক্ষণ একটু জল লাগবে। বাইরে যা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি হোক, তবু ভিজে গেলাম পুরো। কয়েকটা পটল ছিল, পটলগুলো একটু সামনে আর পিছন দিকে একটু করে কেটে নিলাম, আর ছুরি দিয়ে ভেতরের নাড়িগুড়ি হলো? হ্যাঁ, ভেতরের দানাগুলো বের করে নিলাম। ওই দানাগুলোই কিন্তু বেটে নেবো, পুর বানাতে লেগে যাবে। তারপরে ওই একটু পটলের গাটা আস্তে আস্তে করে ওই ছিলে নেবো। পটলের ভেতরের শাঁসগুলো ওগুলোকে শিলে বেটে করব। মেন হচ্ছে পটলের জন্য পুর বানাতে পেঁয়াজ কুচো, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ সাদা তিল, আর 4টে কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, পটলের দানাগুলো বাটা, রসুন বাটা, ঘিয়ে ভাজা চিনেবাদাম, একটু সাদা তেল, ঘি দিয়ে চিনেবাদাম ভেজেছিলাম, সেই ঘিয়ের ওপর 1 চামচ তেল দিলাম। তারপরে পটলগুলো তুলে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। তারপর চাপা দেওয়ার পরে 5 মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দিলাম। পটল ভাজা হয়ে গেছে। ওই তেলেই 1 বাটি পেঁয়াজ কুচো, এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম। ভাজার পরে রসুন কুচি দিয়ে দিলাম। তারপর রসুনটা হালকা করে ভেজে নিলাম। পটলের বীজ বাটাটা দিয়ে দিলাম। এরপর সর্ষে আর সাদা তিল কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে আলু যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম।
তারপর চিনে বাদাম, তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা আঁচে নেড়ে গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর 5টা পটলের ভেতরে পুরগুলো ভরে নিলাম। দিয়ে এবার 1 চামচ তেল দিয়ে সাবুর ব্যাটারটা দিয়ে আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিলাম। পাটিসাপটা বানিয়ে নিলাম। ওটাকে এপিঠ ওপিঠ দুপিঠ সেকে নিয়ে তারপরে পটলের পুরটা মাঝখানে দিয়ে রোল বানিয়ে নিলাম। আরো একটা সেম প্রসেসে বানিয়ে নিলাম। ছুরি দিয়ে কেটে গার্নিশ করলাম টমেটো কেচাপ দিয়ে। বলো, তুমি খেয়ে আগে বলো তো কেমন হয়েছে। যেন পান খাচ্ছ। ভালো হয়েছে? হুম নিজের রান্না নিজেই ভালো বলছো? হুম হুম